উজান শহরের আরেকটা দর্শনীয় স্থানে আমরা চলে আসছি। তো এই দর্শনীয় স্থানটা আমরা দেখব এবং এখানে পিছনে দেখেন যে ওই যে এই কেবল কার দেখা যাচ্ছে, ওইখানে উঠবো, ওইখান থেকে দেখবো পুরো শহরটা। শহরের কিছু অংশ আমরা ঘোরাঘুরি করছি, এখন এই দর্শনীয় স্থানটা চলে আসলাম এটা দেখার জন্য। দেখি এখানে কি কি দেখতে পাওয়া যায়, কি কি মনোমুগ্ধকর দৃশ্য আছে। পাশে হচ্ছে যে হাইওয়ে তাদের, দেখুন যে প্রচন্ড বিজি একটা রাস্তা, ঠিক আছে। এই হলো বিষয়। তো এইখানে অনেক দর্শনীয় স্থান হবে, দর্শনীয় জিনিসপত্র থাকবে, দেখার মতো কিছু মনোমুগ্ধকর জিনিস আমরা দেখবো। আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করবো যে কতটুকু রেকর্ড করা সম্ভব হয়। এখানে ঠান্ডা আছে, ঠান্ডা, তবে উজবেকিস্তানের থেকে একটু কম। প্রবলেম হলো যদি বাতাস না থাকতো তাহলে এই ঠান্ডাটা তেমন থাকতো না, শুধুমাত্র বাতাসটাই প্রবলেম। বাতাসটার জন্য একটু ঠান্ডা লাগতেছে, কিন্তু বাতাসটা না হলে তেমন ঠান্ডা থাকতো না, সহনীয় পর্যায়ে থাকতো। তার সহনীয় পর্যায়ের ঠান্ডা বলতে এখানে হচ্ছে যে 0 ডিগ্রি 1 ডিগ্রির মতো মনে হয় আছে, যেহেতু ইন্টারনেট নাই নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ওই রকম 0 ডিগ্রি বা 1 ডিগ্রি 2 ডিগ্রি এই ধরনের তাপমাত্রা হবে। এই হলো সার্বিক পরিস্থিতি। আমাদের যারা আছে এখানে তারা ছবি তুলতে ব্যস্ত। মুরাদ ভাই এইদিকে রেকর্ড করতেছে, আমরা ওই সাইডে যাব, যা দেখবো এই দৃশ্যটা, স্থানগুলো। তো এখানে তেমন মানুষজন নেই আপাতত, হয়তো কিছুক্ষণ পরেই হচ্ছে যে মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের দেখা হচ্ছে যে আমরা যখন এখানে আসি তখন তারা বলে ইন্ডিয়ান কিনা। বাংলাদেশ থেকে মনে হয় যে খুব কম সংখ্যক লোক এই দিকে আসে, ঠিক আছে। এই যে পিছনে একটা মূর্তি দাঁড়ানো আছে, জানি না এটা কিসের। এই যে পিছনের ভিউটা, আমি যদি উপরে অতিরিক্ত, এখানে কোনো মানুষজন নেই আপাতত, হয়তো কিছুক্ষণ পর জনসমাগম হবে এখানে। এই যে কেবল কারে উঠে আমি কিছু ভিডিও রেকর্ড করবো, দেখবি পুরো শহরটা কিরকম দেখতে। লক্ষ্য করুন পিছনটা, ওয়াও।